আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। উম্মুল আরাবিক ইনস্টিটিউটের আজকের কুরআন 17 নম্বর কোর্সের আজকের 24 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গতদিন নুন সাকিন এবং তানবিনের নিয়মের ইতলাব পর্যন্ত পড়েছি। তানবিন দেখেছি, নুন সাকিন দেখেছি এবং ইতলাব পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা দেখব ইদগাম পড়ব এবং আপনাদের থেকে সর্বপ্রথম ইকলাব আজকে শুনবো। ওকে, আচ্ছা আমাকে এটা শোনাবেন। গতদিন তো এটা শোনাইছেন, এটা কি শোনাইছেন গতদিন আপনারা কেউ? আচ্ছা, এটা শোনাইছেন আমি যতদূর মনে শোনানো হোক। হ্যাঁ, এই যে আজকে এটা শোনাবেন। এই যে যদি নুন সাকিন বা তানবিনের পর যদি ইকলাবের হরফ বা আসে তাহলে তাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। যেমন মিম বাদি, দেখেন নুন সাকিনের পর বা আসছে, তাই নুন সাকিনে ওইটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম বাদি গুণা করে পড়তে হবে। মিম বাদি আলিম বিদা আলিম বিমা। দেখেন মিম সাকিনের পর যদি বা আসে সেক্ষেত্রে মিম সাকিন বা নুন সাকিন বা হচ্ছে তার তানবিনের পর দুই পেশ হচ্ছে তানবিন, তারপরে আসছে হচ্ছে বা। সুতরাং আমরা তানবিনের পর বা আসার কারণে আমরা তানবিনের জায়গাটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব। সুতরাং আলিম বিমা خبيرا بصير حديث بعده ضلال بعيد لينبذن إذ انبعث بذنبهم سميعا بصيرا رجع بعيد مكان بعيد من بعث وقيع بهم। আচ্ছা, একটু এখন শোনাবেন কেউ। এই তো 12টা ওয়ার্ড, প্রথম তিন লাইন করেই শোনাবেন। প্রথমে জিয়ারুল মন্ডল ভাই বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। মিম বাঈদ গায়রুম বাসীর হাদিসিম বা'দাহু দালালিন বাঈদ লা ইয়ানবাজান্না ইজিম বা'সা বি আজাই বিজামবিহি বিদাম সামি বিদাম বিজামবিহি সামিয়াম বাসীর সামিয়াম বাসীর সামিআম সাইয়াম বাসীর সামিআম বাসীর। সামিয়াম বাসীর হ্যাঁ, ওয়াজুম বাইদুন মাকাইম বাইদ নিম বাসি ওয়াকিউম বিহি রজউম বাঈদ, তারপরে মাকানিম বাঈদ ওইগুলা বললেন। মাকাইম সব বললাম তো, মাকাইম বাইদ মিম নিম বাসি ওয়াকিউম বিহি বিহিম, এবার টানছেন কেন? অকিউম বিহিম। ওয়াকিউম বিহি হ্যাঁ, এই লাস্টেরটা করে অত টানার দরকার নেই, কারণ যদি ইয়া থাকে সেক্ষেত্রে টানবেন, কিন্তু এখানে তো টানার ইয়া নেই, এখানে জবর জের পেশ। আচ্ছা, এবার কে বলবেন? জিয়াদুল মন্ডল ভাই বললেন। এবার মিনারুল ভাই, ভাই বলুন।
মিনারুল ভাই বলুন। من بعد خيرا بصيرا খৈরম না حديث খবিরম, খবি خبير আছে, খবি। خبيرا بصيرا حديث بعده ضلال بعيد لي لينبذن লি إذ না, انبع- না ভাই, লায়ুম আছে। لينبذن إذ انبعث بذنبهم سميعا بصيرا رجع بعيد مكان بعيد من بأس وقيع بهم ওয়াকিউম বাঈ, কি বললেন? ওয়াকিউম বিহিম। وقيع بهم হ্যাঁ, মিম বাসি, তারপর হচ্ছে কি বলবেন? তারপর বলবেন, মিনারুল ভাই বললেন। আচ্ছা, শাহেদ আলী ভাই বলুন। من بعيد خبير বাঈ কেন بصير ভাই? মিম বাদি। من بعد خبير بصير حديث بعيد بداه হাদিসিম বাদ, ضلال হাদিসিম حديث বাদাহু, بعد বাদাহু। ضلال حديث بعده হ্যাঁ। ضلال بعيد হুম। লায়ুন লায়ুন বাজান লায়ুন বাজান্না ইজা 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 ইজেন এটা কি আছে বলুন? ইদাম বাআসা, ইদিম বাআসা, ইজাম ইদিম ইজিম বাআসা। ইজিম বাআসা বিজান বিজাম বিহিম হ্যাঁ, বিদাম সামি বিজাম বিহিম সামি আম বাসির বাসীর। রাজিউন সামি আম বাসির রাজিউন বাইদ মাকা বিন বাইদ মাকানিন বিন বাঈদ। মাকানিন বাইদ হুম, মিন বাসি মিম বা, মিন বাসি মিম বাসি। মিন বাসি হুম। ওয়াকিউন ওয়াকিউন বিহিম ওয়াকিউম বিহিম, একটু স্পষ্ট করে বলতে হবে তো। আচ্ছা, একটা ক্লাস মিস হয়েছে ওই জন্য শাহেদ আলী ভাই বললেন, এবার বলবেন জিয়ারুল মন্ডল ভাই। বলছেন তো আপনি, তাই না? বললাম তো, বলেছি। হ্যাঁ, জিয়ারুল মন্ডল ভাই বলছেন, এবার বলবেন জাহার আলী মোল্লা ভাই বলুন। দেন, লেখাটা দেন। দেখা যাচ্ছে না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিন বাদি মিন বাদি আলিম আলিমুন বিমা মিন বাদি খবীরুন বাসির হাসি খবীরম, হাদিস খবীরুন বাসির রুম না তো ভাই, রম আছে। খবীরুন বাসির ভাইজান, দুই এখানে রম, রুম না তো, খবীরম। খবীরুন বাসির ভাই আপনি হাদিস ভুল কেন করছেন? খবীরম বলুন, খবীরম। খবীরুন রম বলুন, রম। খবীরুন
রম কেন ভাই? এখানে আপনি বলা হয়েছে না যে তানবিনের পর যদি বা আসে তাহলে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। ও খবিরুম খবিরুম বাসির রম কেন ভাই? এখানে পেশ আছে না রম? এখানে দেখেন তো কি আছে, দুই পেশ আছে না দুই জবর আছে? দুই জবর তাহলে এখানে রুম কেন হবে? রম হবে। খবিরম। খবিরম হ্যাঁ খবিরম বাসির হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর ভাই? হাদিসিন বাদাহু হ্যাঁ, গুড। লায়ুন বাদান্না হুম, ইদিন দলালিম বাঈদ, এটা মিস দিলেন যে। হ্যাঁ দলালিম বাদিন বাঈদ। দলালিন বাঈদ লিম কেন ভাই? আবারও লিম। এখানে মিম আছে তো। যদি তানবিনের পর দুই জবর দুই পেশ দুই জের, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের পর যদি বা থাকে, ইকলাবের হরফ বা, তানবিনের পর যদি বা থাকে তাহলে সেই বায়ের স্থলে সেই তানবিনওয়ালা অক্ষরের স্থানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। দলালিম বাঈদ, লিম, এখানে মিম হবে। দলালিম বাঈদ গুড, এই তো বুঝছেন। তারপর লায়ুন বাদান্না হ্যাঁ, ইদিন বাদাসা ইদিন ইদিন বাআসা। বাদাসা বাআদাসা না, তা বাআসা। বা ইদিন বাআসা হ্যাঁ, মাশাআল্লাহ। বিদান বিদান বিহিম আবারও কিন্তু আপনার নুন আসছে। বিজাম বিহিম, এখানে মিম দ্বারা পরিবর্তন করবেন। বিদাম বিহিম। বিহিম হ্যাঁ, এখানে নুন আসবে কেন? যদি নুন সাকিন, আবারও বলি, নুন সাকিনের পর যদি বা আসে, বা দুই জবর দুই জের দুই পেশের পর বা আসে, তাহলে সেই তানবিন এবং নুন সাকিনের স্থলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। বিদাম বিহিম সামিআন বাসীর রাজউম বাঈদ মাকানিন বাঈদ মিন বাসি ওয়াকিউম বিহিম। এই তো। পড়ুন, বিদাম থেকে পড়ুন। বিদাম বিহিম হ্যাঁ, সামিআন বাসীর সামিআম। আবারও নুন আসে কেন ভাই? সামিআম। সামিআন বাসীর হ্যাঁ, তারপর রাজউম বাঈদ তারপর মাকানিন বাঈদ এই তো। তারপর মিন বাসির হ্যাঁ, মিন বাসি হ্যাঁ, তারপর ওয়াকিম বিহিম হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন। মাশাআল্লাহ। একবার আসলে দুটো 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 ক্লাস তিনটে ক্লাস করা হয়নি হুজুর, ওইগুলো বুঝতে পারিনি। দুইটা তিনটা ক্লাস করেননি আপনি? না, তিনটে মতো ক্লাস করা হয়নি। কি বলেন আপনি? যে হুজুর আমারও 3-4টা মিস হয়ে গেছে। রে আল্লাহ, এটা কথা! আপনারা ক্লাস মিস দিচ্ছেন কেন? আপনাদেরকে এই জন্য দেখি না ওই যে হুজুর একটু একটু কাজের মধ্যে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো। আর আর একটা মাস সময় দিতে পারবেন না? 2টা মাস সময় দিলেন, আর একটা মাস কষ্ট করে সময় দিলে কি সমস্যা? যে হুজুর চেষ্টা করবো। আর আর এই আর 3-4টা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। এই 3-4টা ক্লাস করে আমরা সোজাসুজি কোরআন শরীফে ধরবো। কোরআন শরীফে ধরলে আমরা তখন আমরা প্রতিদিন একটা করে সূরা মুখস্থ দিব এবং কোরআন শরীফের 20-30টা আয়াত করে আমরা পড়বো। এই তো এই কোরআন শরীফ ধরতে গেলে আপনার নিজে নিজে কমপক্ষে আমরা হাফ পারা এক পারা যদি এই গ্রুপে পড়তে পারি তাহলে কত আগাই থাকবো। পরবর্তীতে আপনারা নিজেরাই আস্তে আস্তে কোরআন শরীফ শেষ করতে পারবেন। তো এখন এই সময়টা কেন মিস দিচ্ছেন? এটা এই সময় মিস দিন না, এই তো আধা ঘন্টা 1 ঘন্টা সময় যদি দিতে পারেন। আচ্ছা, তাহলে শরীফুল মন্ডল ভাই বললেন, শাহিদ আলী ভাই বলছেন, জাহার আলী ভাই বলছেন। শরীফুল মন্ডল বলিনি হুজুর। শরীফুল মন্ডল ভাই বলেননি। শরীফুল মন্ডল ভাই বলুন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। মিম বাঈদ
মিম বাদি। খবি আচ্ছা মিম বাদি খবিরম বাসির হাদিস বাদাহু দলালিম বাঈদ লাইম বাগান্না ইজিম বাআসা হ্যাঁ, বিজামবিহিম হুম সামিআন বাসির হুম সামিআন বাসির রজউম বাঈদ হুম, মাকানিম বাঈদ মাশাআল্লাহ। মিম মিম বাসি ওয়াকিউম বিহিম হুম, এই তো তাহলে বললেন, এখানকার সবাই বলছেন। মোহাম্মদ আলী হালদার ভাই, আপনি বলুন। মোহাম্মদ আলী হালদার ভাই। হ্যাঁ স্যার, স্ক্রিনটা শেয়ার করুন। হ্যাঁ ভাই। মিম বাদি। মিম বাদি, আইনটা হচ্ছে একদম সাকিন করে, মিম বাদি। মিম বাদি খবিরন বাসিরন খবীরম, খবিরম খবিরম বাসিরন। খবীরম বাসীরা। হয় বাসীরা বলবেন, না হলে বাসীর, যে কোনো একটা বলবেন। খবীরম বাসীর। খবিরম বাসির। হাদিসিম বাদা। হাদীসিন বা'দাহু। হাদিসিম বাদাহু হুম, দলালি দলালিম দলালিম বাঈদ। বাদি। ইজিম বাসা। এটা মিস দিলেন যে লাইম বাদান্না। হ্যাঁ স্যার, লায়ুম বা লায়ুম বাজান্না ইজিম বা ইজিম বাসা হুম, বিজাম বিজাম বিহীন বিজামবিহিম, তারপর সামিউন বাসীর। সামিরন বাসির সামিআম বাসীরা। সামিয়াম বাসির। রজউম বাঈদ। রজম বাইদ রজউম বাঈদ। রজম বাইদ হ্যাঁ, মাকান মাকানিম বাসি মাকানিম বাঈদ। মাকানিম বাঈদ হুম, মিম বাসি। মিন বাসি। মিন বাসি, এখানে যে হামজা আছে তো বায়ের পর, এখানে যদি খালি আলিফ থাকতো সেগুলো টান হতো, কিন্তু এখানে আপনার খালি আলিফ নাই, এখানে জজম যুক্ত আলিফ আছে। মিন বাসি। মিম বাসি ওয়াকিনুম বিহিম ওয়াকিউম বিহিম। ওয়াকিউম বিহিম
হ্যাঁ, তারপর আচ্ছা, এখানকার সবাই বললেন, আর শুধু বাকি আছেন ময়নুল ভাই, বলুন। জি হুজুর, কোনটা বলবো? কোনটা স্যার? আর ময়নুল একটু দেখ। ময়নুল ভাই বাকি আছেন, আর শামীম আক্তার ভাই, তাই না? জি জি। আবু সাইদ লস্কর ভাই। ওকে। এইটা বলবেন ভাই, তিনটাই, 3 লাইনে। মিম বাদি খবিরম বাঈদ। খবিরম বাসীর। খবিরম বাসির। হাদিসিন বিদাম বিদাহু। দলালিম দলালিম বাঈদ। দলালিম বাঈদ। আহ, লাম। জি হুজুর, এটা একটু বলুন। লায়ুমবাদান্না। লায়ুম বাজান্না। হুম। ইজি ইজি ইজিম ইদিম বাস ইজিম বাসা। আহ, বিজা বিজা বিজাম 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 দিহিম। বিদাম সামি বিজাম দিহিম। সামি বাসির। সামিআন বাসীরা। সামি বাসিরা। রাজউম বাসিদ। রাজউম বাঈদ। রাদউম বাঈদ। রাজউম বাঈদ। মাকানিন বাঈদ। মিম বাসি মিন বাসি। মিম বাসি। হুম। ওয়াকিউম বিহিম। ওয়াকিউম বিহিম। ওয়াকিউম বিহিম। এই তো। এবার বলবেন কে? আবু সাইদ লস্কর ভাই। বাকি আছি। হ্যাঁ, আবু সাইদ ভাই, আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি জি। আগে ক্লাসটা মিস করে ফেললাম। আমার তো কোনো ক্লাস মিস নেই। আচ্ছা, সমস্যা আলহামদুলিল্লাহ। নেই। আপনি আমি তো বুঝাই বললাম যে দেখেন, নুন জি জি, সাকিনের। বলে দে। হ্যাঁ, একটু চেষ্টা করুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মিন বাদি খবীরম বাসীর। হ্যাঁ। হাদিসিন বাদাহু হ্যাঁ। সলা সলালিম বাঈদ। হুম। লা কিলাইম বাদান্না হুম। ইদিম বাআসা বিজামবিহিম। ইদিন বাআস। সামি ইদিন বাআসাটা একবার বলুন। ইদিম বাআসা তারপর। বিজামবিহিম হুম। সামিআম বাসীরা। হুম। রজ রজু রাজউম রজউম বাঈদ। বাঈদ। হুম। মাকানিম বাঈদ। হুম। মিম বাআসা মিন মিম বাসি। মি- বাসি। মিম বাসি। বাআসি। হুম। ওয়াকিউম বিহি। ওকে, এবার শামীম আক্তার ভাই। বাদি খবীরম বাসীরা হাদিসিম বাদাহু জালিম বাঈদ বাজান্না ইজিম বাআসা বিজামবিহিম আমিয়াম বাসীরা
রাজউম বাঈদ, মাকানিম বাঈদ, মিন বাআসি, বিহিম। আতিউম বিহিম, তাহলে মোটামুটি ইকলাবটা বুঝলেন তাই না? হুজুর এখানে একটা প্রশ্ন করবো, মানে আগের দিনের ক্লাসের সঙ্গে আর কি, মানে এখানে এটা হ্যাঁ বলুন ভাই। বলছি যে এখানে যে খবিরম বাসির বলছে তো, যে আর এখানে সামি আম বাসির, এখানে এক আলিফ টান হচ্ছে, মানে শেষে গিয়ে কি অক্ষ করছে, দুই জবর আছে বলে সেই কারণে হচ্ছে এক আলিফ টান নাকি ওটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা যদি অক্ফ করি না, তাহলে দুই জবরকে যদি আমরা অক্ফ করি তাহলে শেষে সেটা হবে একালিফ টান হয়ে যাবে। আমরা পড়ছি না অক্ফতে, ওই যে গত ক্লাসের। তাই এই- যদি যদি আমি ওটাই কন্টিনিউ হচ্ছে চালিয়ে তো। যাই, হ্যাঁ তাই একটু শুনবেন। যদি আমি কন্টিনিউ চালিয়ে যাই তাহলে এটার উচ্চারণ কি হবে? সামিয়াম বাসিরন। হ্যাঁ, আপনি যদি কন্টিনিউ চালিয়ে যান তখন তাহলে এখানে হবে বাসিরন, কিন্তু যদি অক্ফ করেন সেক্ষেত্রে তাহলে হবে বাসির। বাসীরা। যদি আপনি অক্ফ করেন সেক্ষেত্রে এক আলিফ টান হবে। সামিআম বাসীরা, যদি আপনি অক্ফ করেন। আর যদি আপনি অক্ফ না করেন সেক্ষেত্রে আপনার যেভাবে আছে সেভাবে। বুঝতে পেরেছি হুজুর। ইকলাবটা তাই ইকলাবটা নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ। হ্যাঁ এখানে মিম বা আদি, এখানে নুনের ওপর সাকিন আছে। হ্যাঁ তারপরের গুলো রজউম বা ঈদ, হ্যাঁ এটাতে তো নুনের ওপর নেই, মানে জিমের ওপর সাকিন আছে। এই তো আপনাকে বলছি তানবিন। দেখেন ভালোভাবে বুঝুন। নুন সাকিনের পর, নুন সাকিনের পর এখানে দুইটা সূত্র আছে। নুন সাকিনের পর যদি বা আসে, নুন সাকিন অর্থাৎ নুন সাকিন আমরা কাকে বলবো? যজম যুক্তি। নুন যদি যজম যুক্ত হয় তাহলে সেটাকে আমরা নুন সাকিন বলবো। নুন সাকিনের পর যদি বা আসে তাহলে নুন সাকিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব। আর নুন সাকিনের এটা একটা গেল নুন সাকিনের কায়দা। তারপর যদি আসে দুই জবর দুই পেশ এবং দুই জেরকে আমরা কি বলবো? তানবিন বলবো। দুই জবর দুই জের দুই পেশকে আমরা তানবিন বলবো। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলবো। এই তানবিনের পর যদি বা আসে, এই তানবিনের পর যদি বা আসে সেক্ষেত্রে তানবিন ওয়ালা অক্ষরকে আমরা বা মিম দ্বারা পরিবর্তন করব। তাহলে এখানে রজউম, এই যে এখানে তানবিন আছে না, দুই পেশ তানবিন, তাহলে তানবিনের পর কি এসেছে? বা এসেছে। সুতরাং এই তানবিনের অক্ষরটাকে আমরা কি মিম দ্বারা পরিবর্তন করে দেব, রজউম বাঈদ। বুঝেছেন? হ্যাঁ, এবার যদি এখানে দুই জবরের পর যদি ইকলাবের হরফ থাকতো তাহলে এখানেও হতো। হ্যাঁ হ্যাঁ, এটাও সেম হতো। তখন যদি এখানে ধরুন আইনের উপর যদি দুই জবর থাকতো তাহলে তো রজআম, রজআম তখন হয়ে যেত। যখন এখানে যদি রজউম বাইদ, যদি আর এখানে জেড থাকতো রজিম হয়ে যেত। রজইম বাইদ। হ্যাঁ, বুঝে গেছি। দুই জেড যদি থাকতো। বুঝতে পেরেছেন ভাইজান? হ্যাঁ, বুঝে গেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই তো বুঝলে ভালো লাগে। আচ্ছা, তাহলে ইকলাব শেষ। এখন আমরা যাই ঈদগাম। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ইকলাব নিয়ে? প্রিয় ভাইরা, ইকলাব নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর নেই, আমি বুঝে গেছি। ঠিক আছে হুজুর, ঠিক আছে। আচ্ছা, দেখেন ঈদগাম, ঈদগাম মানে মিলানো বা মিলিত হওয়া। ঈদগাম আমরা এখন পড়ব নুন সাকিনের আরেকটি কায়দা, নুন সাকিন তানবিনের আরেকটি কায়দা। ঈদগাম, ঈদগাম মানে মিলিত হওয়া। ঈদগামের হরফ 6টি। ইয়া রা মিম লাম ওয়াও নুন, ইয়া রা মিম লাম ওয়াও নুন। ঈদগাম অর্থ মিলানো। ঈদগামের হরফ 6টি। ইয়া রা মিম লাম ওয়াও নুন। 6টিকে একত্রে বলা হয় ইয়ারমালুন। 6টিকে একত্রে বলা হয় ইয়ারমালুন। এবং ঈদগাম আবার দুই প্রকার। ঈদগাম অর্থ মিলানো, ঈদগামের হরফ 6টি। ঈদগাম অর্থ মিলানো, ঈদগামের হরফ 6টি। ইয়া রা মিম লাম ওয়াও নুন। 6টিকে একত্রে বলা হয় ইয়ারমালুন। আপনি এটা মানে মনে রাখার ক্ষেত্রে ইয়ারমালুন আমরা বলতে পারি। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বা গুন্নাহ, ঈদগামে বিলা গুন্নাহ। ঈদগাম দুই প্রকার। ঈদগাম কয় প্রকার? ঈদগাম দুই প্রকার। ঈদগামে বা গুন্নাহ, ঈদগামে বিলা গুন্নাহ। বা গুন্নাহর হরফ কয়টি? 4টি। ইয়া মিম ওয়াও নুন।
ইয়ামুন, এটাকে আমরা বলতে পারি ইয়ামুন। ইদগামে বাগুন্নার হরফ কয়টি? 4টি। ইয়ামুন, ইয়ামিম, ওয়াও নুন, ইয়ামিম, ওয়াও নুন। এটা হচ্ছে ইদগামে বাগুন্নার হরফ 4টি। এবারে আমরা আসবো ইদগামে বেলাগুন্না। ইদগামে বেলাগুন্নার হরফ 2টি, র এবং লাম। এবার মনে রাখতে হবে নুন সাকিন এবং তানবিনের পর, এই যে নুন সাকিন বা তানবিনের পর যদি ইদগামে বা গুন্নার কোন হরফ আসে তাহলে ওই হরফে তাসদিদ দিয়ে গুন্নার সহিত পড়িতে হয়। দেখেন এই যে নুন সাকিন এবং তানবিনের পর আমরা পড়লাম ইকলাবের ক্ষেত্রে নুন সাকিন এবং তানবিনের পর যদি বা আসে সেক্ষেত্রে নুন সাকিন ওয়ালা অক্ষরকে বা তানবিন যুক্ত অক্ষরকে আমরা বা দ্বারা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। এখন আসবো নুন সাকিনের পর বা তানবিনের পর যদি এই ইদগামে বা গুন্নার, এই যে ইয়া মিম ওয়াও নুন, এই কয়েকটি হরফ আসে ইদগামে বা গুন্নার, নুন সাকিন এবং তানবিনের পর ইদগামে বা গুন্নার এই 4টি হরফ আসে ইয়া মিম ওয়াও নুন, তাহলে আপনার পরবর্তী যে ইয়া মিম ওয়াও নুন এই 4টি অক্ষরকে তাসদিদ দিয়ে গুন্নার সহিত পড়তে হবে। এই 4টি হরফকে গুন্নার সহিত তাসদিদ দিয়ে পড়তে হবে। চলুন আমরা উদাহরণ দেখি। দেখেন এই যে নুন সাকিনের পর ইয়া আসছে, নুন সাকিনের পর ইয়া আসছে, সুতরাং আমরা এই যে ইয়াকে তাসদিদ দিয়ে কিন্তু পড়ছে। সুতরাং মাইয়াকুলু, 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 এই যে তাসদিদ দিয়ে গুন্নার সহিত আমরা পড়ব। তারপরে মানে নুন সাইলেন্ট থাকবে, হ্যাঁ নুন সাইলেন্ট থাকবে এখানে। হ্যাঁ, এখানে নুন সাইলেন্ট থাকবে, এই তো বুঝতে পেরেছেন। আমরা এখানে তাসদিদ দিয়ে গুন্নার সহিত পড়বো। তাসদিদ ওয়ালা অক্ষর ইয়া, তার পূর্বে আমরা এখানে গুন্না করব মাইয়াকুলু। এই যে আল্লান, আল্লাইয়াকদির, 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 এই যে লাইয়াকদির, আল্লাইয়াকদির, জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাতিন ওয়া জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাতিন ওয়া উয়ুন, এই যে তিন এখানে গুণনা হবে জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাতিন ওয়া উয়ুন, সিরাতাম মুস্তাকিম, এই যে সিরাতাম মুস্তাকিম, এই যে আপনার 2 জবরের পর মিম আসছে। বলুন। এখানে একটা কোশ্চেন, এখানে আল্লাহ ইয়াকদিরা, এখানে দুটা নুনই সাইলেন্ট থাকবে, জাজমওয়ালা নুন। হ্যাঁ, তাদের বাংলা কি? আল্লান, এই যে আমরা আরেকটা কিন্তু কায়দা আছে, এই যেখানে দেখবো এই যে ইদগামে বাগুন্না আমরা পড়ছি, ইদগামে বেলাগুন্নার ক্ষেত্রে কিরকম হয় জানেন? নুন সাকিনের পর যদি লাম এবং র আসে তাহলে সেখানে আর কিন্তু গুন্না হয় না। এখানে আমরা কিন্তু এটা মনে আসতে পারে, এই যে আমরা এখানে পড়লাম না ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। তা ইদগামে বেলাগুন্নার হরফ কয়টা? র এবং লাম। নুন সাকিন এবং তানবিনের পর যদি ইদগামে বেলাগুন্নার হরফ আসে সেক্ষেত্রে আপনার ওখানে গুন্না ছাড়া তাসদিদ দিয়ে শুধুমাত্র পড়তে হবে। এই যে নুন সাকিন আসছে, নুন সাকিনের পর বেলাগুন্নার হরফ আসছে, বেলাগুন্নার হরফ 2টি, লাম এবং র, তাহলে এখানে আমরা গুন্না ছাড়া শুধুমাত্র তাসদিদ দিয়ে পড়ব। আল্লাইয়াকদির, এই লাই এইখানে আবার গুন্না হবে আল্লাইয়াকদির, কারণ নুন সাকিন এবং তানবিনের পর আমরা যদি নুন সাকিনের পর এখানে দেখবো ইয়া আসছে, তো ইয়া কিসের হরফ? ইদগামে বাগুন্নার হরফ। বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ। আল্লাইয়াকদির, জান্নাতিন ওয়া উয়ুন, সিরাতাম মুস্তাকিম, হাবলুম মিন মাসাদ, লাহাবিন ওয়া তাব, মান ইয়াশাউ ফামান নাকাসা سنتين يتيهون جنات وعيون إلى شيء نكور إلى شيء نكور من يفعل صراطا مستقيما قوم يعلمون
قوم يعلمون من نفعه نورا نهدي। বুঝতে পেরেছেন ভাইজানেরা? যদিও মানে এটা সবচেয়ে ঈদগামে বাগুনার বিষয়টা অনেক কঠিন, হ্যাঁ একটু কঠিন, তবে একবার বুঝে গেলে আর কঠিন মনে হয় না, সোজা মোটামুটি। হুজুর এর আগে তো আমরা বলুন ভাই। এর আগে তো আমরা মিমের উপর তাসদিদ থাকলে নুনের উপর তাসদিদ থাকলে গুণনা করেছি, এর আগে শিখেছি। হ্যাঁ সে দুটো তো এর মধ্যেই পড়ে যাচ্ছে, বা এই মানে ঈদগামে বা গুণনার মধ্যে পড়ে। হ্যাঁ আপনি গুণনা করবেন, গুণনা করবেন না, গুণনা তো করবেন, কিন্তু এখানে ওই যে স্পেসিফিক ভাবে দেয়া আছে যদি নুন সাকিন এবং তানবিনের পর ইয়া, যখন আপনি ইয়াতে আসবেন, যখন আল্লাই, এই যে লাই, এখানে গুণনা করছেন লাই, এখানে গুণনাটা কিরকম অনেকটা মানে, ওখানেও গুণনা হবে। হ্যাঁ আর মিম থাকলে তো আপনি বুঝতে পারছেন গুণনা হবে, কিন্তু এখানে ইয়া আল্লাই ইয়াকদির, তারপরে আপনার যদি ওয়াও আসে যে জান্নাতিন জান্নাতিন তিন ওয়া উয়ুন, তিন ওয়া উয়ুন, এখানে যে গুণটা হচ্ছে, তারপরে এখানে তো আপনি বুঝতে পারছেন শাই ইন মাই ইয়াফআল, এই যে বিষয়টা বুঝতে এই লাভ সূরাটা যেমন পড়লাম তাব্বাত ইয়াদিউ ওয়া তাব, ওখানে লাহাব সূরাতে যেটা লাস্টে তাব, ওয়া তাব, লাহাব ওয়া হ্যাঁ তাব, লাহাব, এই দেখেন বিউ তাকবীরের পর এই যে আপনার ঈদগামে বাগুন্নার হরফ অ আসছে, সুতরাং এখানে এই যে তাজদীদ দিয়ে, অর্থাৎ ওয়াওয়ে তাজদীদ দিয়ে এই মাঝখানে গুণনা করতে হবে, লাহাব ওয়া তাব। জি জি বুঝতে পেরেছি। ওকে আচ্ছা, তাহলে আজকে তাহলে আমরা ঈদগামে বাগুন্না এখানে শেষ করি। আমরা ইজহারে মুতলাক এটা লাগবে না, এটা এমনিতে বুঝে যাবেন। ঈদগামে বেলাগুন্না, ঈদগামে বেলাগুন্নাটা একটু দেখাই দেই, দেখেন এই নুন সাকিন এবং তাসদীদের পর, নুন সাকিন এবং তানবিনের পর যদি র এবং লাম আসে, সেক্ষেত্রে শুধুমাত্র তাসদীদ দিয়ে পড়তে হবে, কোনো গুণনা করা যাবে না। ইউর রাব্বিকা গফুরুর রহিম, রাহমাতুল লিল আলামিন, এই যে তানবিনের পর এই যে রহমাতুল লিল, এই যে তানবিনের পর লাম আসছে, সুতরাং তানবিনের পর হচ্ছে যদি লাম আসে সেটা হচ্ছে ঈদগামে বেলাগুন্নার হরফ, আর এখানে কোনো গুণনা ছাড়া, গুণনা ছাড়া শুধুমাত্র তাসদীদ দিয়ে পড়তে হবে। তাহলে রহমাতুল লিল আলামিন, উফিন লাকুম, রিজকান লাকুম, ইয়াকুল লাহু আজিজুর রহিম, মির রাহমাতি। এই তো ঈদগামে বিলাগুন্না, ঈদগামে বিলাগুন্নাটা বুঝছেন ভাইরা? অনেকটা সোজা আছে, এটা একটু সোজা আছে, ওই হ্যাঁ এটা একটু ইজি আছে, বাগন্নাটা কঠিন আছে। হ্যাঁ বাগুন্নাটা একটু কঠিন, স্পেলিং গুলো অনেক কঠিন হয়ে থাকে। আচ্ছা, আর এই কয়েকটা শব্দতে আপনার গুণনা হয় না, এটা মনে রাখবেন। কিনওয়ান, সিনওয়ান, বুনিয়ান, দুনিয়া, দুনিয়া, বুনিয়া, সিনওয়ান, কিনওয়ান, এই কয়েকটা চারটি হরফে আপনার কখনোই গুণনা হয় না। কিনওয়ান, এখানে সাধারণত নুন সাকিন, নুন সাকিনের পর ওয়াও আসছে, এখানে গুণনা হওয়ার কথা, কিন্তু এখানে এই চারটি হরফে গুণনা হবে না, এটা মনে রাখবেন বাস। কুরআন শরীফের যদি এই চারটা হরফ দুনিয়া, বুনিয়া, সিনওয়া, কিনওয়া, এই কয়েকটি হরফে আপনার গুণনা হবে না, এগুলা মনে রাখলেই হয়ে যাবে এই চারটি হরফ। তাহলে আমরা আগামী দিনে পড়া থাকছি ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না। এই আর 2-3টা ক্লাস কঠিন আছে, এই শেষের দিকের ক্লাসগুলো একটু কঠিন। চলেন আমরা একটা সূরা দেয়া ছিল, সূরা কাফিরুন, দেখি কে কে পড়ছে না পড়ছে একটু দেখি। পড়ছেন আপনারা ভাইরা? জি হয়েছে। পড়ে কিন্তু মানে মুখস্থ সেভাবে মানে হচ্ছে না, মানে একটু মানে একই কথা তো, তো মানে গোলমাল করছে, চেষ্টা করছি, হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছি, মানে মুখস্থ কঠিন থাকলেও করতে হবে তো মুখস্থ, উপায় নেই তো।
যেমন হ্যাঁ মানে কঠিন না, মানে একই শব্দ বারবার ঘুরে ফিরে আসছে তো, যে কারণে একটু মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, কালকে থেকে এই চেষ্টা করছি। একটু মনে রাখবেন কিভাবে, এই যে দেখেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এইটা আবার আসছে 3 এবং 5, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, 3 এও যে 5 এও সে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম। আচ্ছা দেখেন আমি একবার পড়িয়ে দেই। আজকে আউযু কে কে পড়বে? বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। ওকে, কে শোনাবেন বলেন? দেখে দেখে শোনান আর নেক্সট দিন মুখস্থ থাকবে। আজকে দেখে দেখে শোনান এবং নেক্সট দিন মুখস্থ করবেন। ঠিক আছে, শোনাচ্ছি শোনাচ্ছি হুজুর তাহলে। হ্যাঁ বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বুদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ মা লাকুম দীনু। বলুন কোনটা হুজুর? বলুন বলুন, সমস্যা বলুন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার নাই তো ওয়ালিয়া দিন। হ্যাঁ হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই তো, এবার আরেকজন কেউ শোনান। হুজুর বলবো? হ্যাঁ বলুন, আর দুজনের থেকে শুনবো আর কি, বলুন। স্ক্রিন তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابدون ما أعبد لكم دينكم ولي دين এটা বলো না, ওয়ালা আনতুম, এখানে দেখে পড়ুন। ولا أنتم عابدون ما أعبد মা আ'বুদ, মাতে 3 আলিফ টান আছে, মা আ'বুদ। ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ওকে মাশাআল্লাহ। তারপর আরেকজন ভাই শোনান। আমি শোনাচ্ছি। বলুন ভাই।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আচ্ছা, এবার আরেকজন ভাই শোনান। গান শোনাবো। হ্যাঁ, বলুন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما ولا أعبد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ওকে, সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা, ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই প্রেজেন্ট দিবেন। তাহলে বাড়ির কাজ থাকছে সূরা কাফিরুনটা মুখস্থ করবেন, এবং বাড়ির কাজ থাকছে ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না। এই তো হচ্ছে বাড়ির কাজ। তাহলে আজকে এই পর্যন্তই। যারা উপস্থিত ছিলেন তারা প্রেজেন্ট দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্লাস নিয়মিত করবেন ভাইরা, আর একটা মাস